আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো গতকালকে তো ভিডিও দিতে পারিনি। আসলে আমার বাসার পাশেই একটা আ কি যেন একটা সমাবেশ ছিল। তো ওই সমাবেশের কারণে একদম বাসার সামনে ছিল ২ থেকে ৩ টা মাইক হবে। তো এত আওয়াজ ছিল সারাদিন। মেইন ভয়েসেও যে ভিডিও দিব ওইরকম আ অবস্থা ছিল না। কারণ ভিডিওর মধ্যেও ওই মাইকের খুব কড়া আওয়াজ ছিল। আর ভয়েস রেকর্ড করতেও পারি নাই। আর মিউট ভিডিও তো আসলে Facebook এ অ্যাকসেপ্টেবল না। তাই আসলে ভিডিও গতকালকে লং ভিডিও দেওয়া হয় নাই। হ্যাঁ, আর আপনারা তো জানেনই ২-১ দিন যদি একটু অ্যাক্টিভনেস কমিয়ে দেওয়া হয় তাহলে তো আসলে রিচটা অনেকটাই ডাউন হয়ে যায়। তো আমি আসলে এটা অনেকবারই খেয়াল করেছি কোনো সমস্যার কারণে যদি ২-১ দিন ভিডিওতে কন্টিনিউয়াসলি একটু টাইম মেইনটেইন করে ভিডিও না দিতে পারছি তাহলেই আসলে রিচটা একেবারে ডাউন হয়ে যায়। তো যেহেতু এখনো আমার পেজে ওরকম কোনো ভিডিও ভাইরাল হয় নাই, ওরকম ভিউ হচ্ছে না যার কারণে সামান্য একটু টুকটাক সমস্যা হলেই কিন্তু ভিডিও একদম আ রিচটা ডাউন হয়ে যায়। তো আসলে কন্টিনিউয়াসলি একদম টাইম মেইনটেইন করে সবকিছু আ কাজ করছি কিন্তু মাঝে, মাঝে একটু সমস্যা হয়ে যায়। যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমি আসলে ভাবতেই পারি নাই যে এরকম একটা কিছু হবে। তাহলে কিন্তু আমি ভোরবেলায় উঠে আমি সবকিছু রেডি করে রাখতাম ভিডিওর। তো হঠাৎ করে যখন ৯টা-১০টার দিকে যখন রান্নাবান্না শুরু করছি তখনই দেখি যে এই ভিডিও আ মানে সরি যে মাইকের আওয়াজ আসছিল। তো আসলে আপনারাও চেষ্টা করবেন যে কাজগুলো না একটু সকালবেলা শেষ করে ফেললে ভিডিওর কাজগুলো অনেক ভালো হয়। কারণ আ দৈনন্দিন ভিডিওগুলো দিতে গেলে মাঝে, মাঝে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো ২-১ দিন আ আগে ভিডিওগুলো করে রাখলে ওগুলো দেওয়া খুব সহজ হয়ে যায়। তো আমি বেসিক্যালি সবসময় এরকমই করে থাকি। কিন্তু আ গতকালকে কি হলো আমি আসলে কাজগুলো ঝুলায় রাখছি। বলে না যে আজ করবি তো কাল করবি তো ঝামেলা, আজ করবি তো আজ কর। আজ করবি তো এখনই কর। এটাই আসল কথা যে কাজ করব মানে আজকাল না করে নিজেদের কাজগুলো একটু মানে টাইমলি করে নেওয়াই ভালো। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি। এখানে চিকেন কষা করেছিলাম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন দিয়ে ভাজি করেছি। আমার ঘরে চিকেন কষা কিন্তু হাসব্যান্ড, দেবর কেউ খায় না। তবে আজকে হাসব্যান্ড ও দেবর বাসায় ছিল না যার কারণে চিকেন কষা করেছিলাম। চিকেন কষাটা কিন্তু খেতে ভালোই লাগে। একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। একটু ঝাল, ঝাল করে রান্না করলে সময় কিন্তু অনেকটাই কম লাগে। তো আর এই বাঁধাকপি সাদা ভাজাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কাদের কাছে এরকম বাঁধাকপি সাদা ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কারা মাঝে, মাঝে আমার মতন এরকম সমস্যার সম্মুখীন হন অলসতার কারণে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ খেতে, খেতে চলে যাই। দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।